আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বাংলা প্রথম পত্রের উমর ফারুক কবিতাটি নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। ইনশাআল্লাহ আমরা এই কবিতার মাধ্যমে মানে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহার যে বিষয়গুলো ফুটে উঠেছে আমরা সবকিছু কভার করার চেষ্টা করব, এবং তার যে মূল বিষয়গুলো, তার যে যেমন তার ন্যায়পরায়ণতা, তার যে শাসন, তার যে মানে উদারতা, সবকিছু আমরা কভার করার চেষ্টা করব। এবং এখান থেকে যত ধরনের সৃজনশীল আসতে পারে, তার যে একটা মানে কবিতাটা যেহেতু বড় অনেক, সেক্ষেত্রে তার যে মূল বিষয়গুলো আছে সবগুলো আমরা নোট করে দিয়েছি। তোমরা নোটগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ। আর তোমরা জাস্ট ক্লাসটা করো ইনশাল্লাহ। কোথায় পাবে ইনশাল্লাহ বলে দেবো আমি। তোমরা সবকিছু পেয়ে যাবে ইনশাল্লাহ, জাস্ট ক্লাসটা কন্টিনিউ করো। কবিতা সবকিছু আমি নোট করে দিয়েছি। তো উমর ফারুক কবিতায় কবির যে মূল ভাব, অর্থাৎ কবিতার যে কাজী নজরুল ইসলাম যে লিখেছেন, সে আসলে কি বোঝাতে চেয়েছেন বলতো, সেটাই আমরা এখন একদম সংক্ষেপে আর প্রথমত বোঝার চেষ্টা করি, তারপর কবিতাটা আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ সবকিছু পড়বো। তো ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর এর অধম্য বীরত্ব, অধম্য বীরত্ব, চরম ন্যায়পরায়ণতা এবং ইসলামের প্রতি একনিষ্ঠতা, এবং তার যে সাদাসিধে ও মানবিক জীবন দর্শনের জয়গান এই কবিতার মূল ভাব। কি বলছি ভাইয়া? বীরত্ব, চরম ন্যায়পরায়ণতা এবং যে ইসলামের প্রতি যে একনিষ্ঠতা, এবং তার যে সাদাসিধে ও মানবিক জীবন দর্শনের জয়গান, সেইগুলোই কি এই কবিতার মূল ভাব। তিনি একদিকে ছিলেন বিশাল মুসলিম সাম্রাজ্যের অধিপতি, এবং অন্যদিকে ছিলেন সাধারণ মানুষের কি, মানুষের প্রকৃত সেবক। কি বলতেছি ভাইয়া? সে কি একদিকে ছিলেন কি বিশাল সাম্রাজ্যের অধিকারী, কারণ আমরা জানি কি যে অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন কি হজরত উমর রাদিয়াল্লাহু আনহু। হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ঠিক আছে। আবার কি, কিন্তু সে কিন্তু খুব সহজ সরল জীবন যাপন করেছেন। তো সেটাই ফুটে উঠেছে আর কি এখানে। তো পাঠ পরিচিতিটা আমরা একটু জেনে নিই। পাঠ পরিচিতিটা আসলে কি? কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত জিঞ্জির কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে এই কবিতাটি। আদর্শ জীবন কি হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর জীবনে বীরত্ব, কোমলতা, নিষ্ঠা এবং সাম্যবাদী আদর্শের এক অপূর্ব সমন্বয় ঘটেছিল। ঠিক আছে। তো সরল জীবনযাপনের মধ্যে কি পড়ছে ভাইয়া বলতো? অর্ধ পৃথিবীর শাসক হয়েও তিনি কি অত্যন্ত সাধারণ এবং কি আড়ম্বরহীন জীবন কাটাতেন। নিজের বৃত্তকে নিজের সমান মর্যাদা দিয়ে তিনি কখনো কুণ্ঠিত হননি। এর কারণ কি, আমরা কেন এই কথা বলতেছি? তোমরা সবাই জানো, যখন সে সফরে বের হয়েছিল তখন সে কি, তার যে সফরের যে কি ছিল, কি মানে তার যে বৃত্ত ছিল, তাকেও কি সে তার পিঠে চড়িয়ে মানে সফর করছে। সে শুধু একা ওই উটের পিঠে মানে বসে থেকে সফর করেন নাই, অর্থাৎ তিনি সব দিক দিয়ে সে ভালো ছিল। এবং যখন সে অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, তখন তো তার কাছে মানে শাসনভার ছিল, সে চাইলে বিলাসবহুল জীবনযাপন করতে পারতো। কিন্তু আমরা জানি সে বিলাসবহুল জীবনযাপন সে করে নাই। আচ্ছা, আরেকটা গুণ কি? ন্যায়পরায়ণতা। বলতো, ন্যায়পরায়ণতা নিয়ে কি সে কখনো মানে এমন করছে যে সে এমন কাজ কি করছে সে, যে ন্যায়পরায়ণতা প্রকাশ পায় নাই? না। তার মাধ্যমে সে তো আল্লাহ তাআলা মানে আল্লাহর নবীর সাহাবী, সে এমন কাজ করতেই পারেন না। সে তার যে ন্যায়পরায়ণতা, তার মধ্যে কোনো কমতি ছিল না। ন্যায় বিচার, অর্থাৎ ন্যায়ের আদর্শ সমুন্নত রাখতে তিনি নিজের সন্তানকেও কঠোর শাস্তি দিতে দ্বিধাবোধ করেননি। আমরা জানি যখন তাকে শাস্তি দিয়েছিল অন্যরা, মানে যখন রায় হয়েছিল, মানে শাস্তির রায় হয়েছিল, তখন যখন শাস্তি দেওয়ার পরেও তার মন ভরেনি, সে নিজ হাতে আবার শাস্তি দিয়েছিল তার পুত্রকে। আমরা সবাই জানি, কবিতার মধ্যে আমরা পড়বো সেই বিষয়গুলা। উত্তম উদাহরণ মানে কি, মানুষের চরিত্র অর্জনের জন্য উমর ফারুককে কবি এবং এক মহৎ ও উৎকৃষ্ট উদাহরণ হিসেবে এই কবিতায় উপস্থাপন করেছেন, যেন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর মতো আমরা হতে পারি। এটাই হচ্ছে কবির মানে কবির এটাই চেয়েছেন আর কি, কবিতার মাধ্যমে সেটাই ফুটিয়ে তুলেছেন, আমরা যেন তার আদর্শ গ্রহণ করতে পারি। তো কবি পরিচিতি সম্পর্কে আমরা সবাই জানি, কাজী নজরুল ইসলামের কবিতা আমরা ক্লাস 6 না আরো আগে থেকে পড়তেছি, তাই না? আমি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, এই যে আমি হব সকালবেলার পাখি কবিতাটা ছিল, ওইখান থেকে শুরু করে মনে হয় আমরা সবাই যে কবিতাটা বারবার পড়েছি কবি কাজী নজরুল ইসলামের জীবনী সম্পর্কে।
আমরা কাজী নজরুল ইসলাম আমরা জানি 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। কে না জানি আমরা এই কবিতার বিষয়গুলা। আবার আমরা আরেকটা জিনিস পড়ছি, আরেকটা লেখক কিন্তু জন্মগ্রহণ করছে, কে আমরা জানি, কবি জীবনানন্দ দাশ। জীবন আনন্দ দাশ কে? জীবন আনন্দ দাশ। আচ্ছা আমি আর না লিখি, বলে দিচ্ছি যেহেতু। সে কি 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছে, এই জিনিসটা মানে মাথায় রাখিও, ঠিক আছে? কবি জীবনানন্দ দাশের কবিতা কি? সেই দিনই মাঠ, মনে আছে? একটু আগে আমরা পড়াইছি, তোমরা এই লেকচার গুলো পেয়ে যাবে ইউটিউবে বা আমাদের প্রাইভেট গ্রুপে পেয়ে যাবে ইনশাল্লাহ তোমরা সবাই। আর এই নোটগুলো আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। তো অবদান, তার যে অবদান গুলা কি, তার বিদ্রোহী কবি, তিনি বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। বলতো বাংলা সাহিত্যে কে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত? কবি কাজী নজরুল ইসলাম। শোষণ ও পরাধীনতার বিরুদ্ধে তার লেখনী ছিল আপসহীন, সে কখনো এই বিষয়গুলোকে ভয় পায় নাই। তার কলম ছিল কি? অগ্নি। বলভীর উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির, ওই শিকর। তার কি কণ্ঠ ছিল খুবই বলিষ্ঠ। অর্থাৎ অবদান, তিনি কি একেবারে কবি ছিলেন, সঙ্গীতজ্ঞ ছিলেন, ঔপন্যাসিক ছিল এবং কি নাট্যকার ছিল। এই যে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, বিশাল আকাশ বাতাস দেখবে যদি রাত। অর্থাৎ এই যে লেখক, মানে বিভিন্ন ধরনের গজল আছে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, এই ধরনের যে মানে গজল গুলো আছে, সে কিন্তু এইগুলাও লিখেছেন, গান লিখেছেন, উপন্যাস লিখেছেন, নাট্যকার ছিলেন। তো সে বিভিন্ন ধরনের লেখক, মানে বিভিন্ন বিষয়ে, সাহিত্যের বিভিন্ন বিষয়ে সে মানে অবদান রাখছে আর কি। তার অগ্নিবীণা বিশ্বের, মানে বিশ্বের বাঁশির ছায়ানট প্রকৃতি কাব্যগত বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। অগ্নিবীণা মনে রাখো, অগ্নিবীণা। আচ্ছা অগ্নিবীণাটা একটু মনে রাখো। অগ্নিবীণা, বিশ্বের বাঁশি, ছায়া, বিশ্বের বাঁশি, এগুলা কি কবিতার, এগুলা কি তোমার কাব্যগ্রন্থ। আর বাংলা সাহিত্যের এগুলা কি অমূল্য সম্পদ। এগুলা কার লেখা? কবি কাজী নজরুল ইসলামের লেখা। জাতীয় কবি হিসেবে তিনি স্বীকৃত 1972 সালে সপরিবারে বাংলাদেশে আনা হয় এবং 1974 সালে তাকে বাংলাদেশের নাগরিকত্ব, জাতীয় কবির মর্যাদা প্রদান করা হয়। 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তার গোরস্থানটা কোথায় বলতো? ঢাকা কেন্দ্রীয় মসজিদের, সরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে। আমরা সবাই এগুলো জানি। বলতো তাকে কেন মাটি দেওয়া হয়েছিল? তার একটা কবিতা, মানে গানের মধ্যে এটা ফুটিয়ে তুলেছে, ওই যে মসজিদেরই পাশে খবর দিও ভাই, যেন করে থেকেও মুয়াজিনের আজান শুনতে পাই। যদিও আমার কণ্ঠ ভালো না, তোমাদেরকে জাস্ট একটু রিলেট করে দিলাম তো এই বিষয়গুলা। এই যে মানে মসজিদের পাশে যে থাকার একটা আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা থেকে আল্লাহ তাআলা হয়তোবা তার দোয়াটা কবুল করেছেন। আল্লাহ তার এই দোয়ার ফলে হয়তোবা তাকে কি মসজিদের পাশেই দাফন করা হয়েছে। আচ্ছা যাই হোক, আমরা গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ সম্পর্কে জেনে নেই। আমিরুল মুমিনিন, এটা মানে কি? বিশ্ব নেতা, বিশ্ব মানে বিশ্বাসীদের নেতা। ফারুক মানে কি? সত্য ও মিথ্যার পার্থক্যকারী, আমরা সবাই জানি। আর হস্ত মানে কি বলতো? হাত। আর জেরুজালেম কি বলতো? জেরুজালেম হচ্ছে কি ফিলিস্তিন রাষ্ট্রের একটা প্রাচীন শহর। বুঝতে পারছো? ফিলিস্তিন এই যে বর্তমানে বিভিন্ন ধরনের এটা ওইটা হইতেছে, যেমন ঝামেলা, জানো তুই জানোই, হইতেছে, আমরা সবাই জানি। আল্লাহ না করুক, এগুলো থেকে রক্ষা করুক আমাদের মুসলিম সবাইকে। তো এটা কি, এটা ফিলিস্তিন রাষ্ট্রের একটা বিশেষ প্রাচীন শহর। বৃত্তের সাথে উট ভাগাভাগি, এই ঘটনাটা আমরা অলরেডি নর্মাল মানে ছোট্ট করে বলেছি আমি শুরুতেই, যে কবিতার বিশেষ কিছু ঘটনার মধ্যে বৃত্তের সাথে উট ভাগাভাগি একটা গুরুত্বপূর্ণ বিষয়। জেরুজালেম যাওয়ার পথে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে উটের রশি ধরেন এবং তার বৃত্তকে উটের পিঠে বসান, যা সাম্যের এক অনন্য উদাহরণ। তুমি কি কখনো দেখছো যে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী বলো বা রাষ্ট্রপতি বলো, তারা কি কখনো এটা করবে? ধর একটা লং ড্রাইভে গেছে, কি লং ড্রাইভে গেছে, সেক্ষেত্রে ড্রাইভার অর্ধেক রাস্তা চালায় গেছে, সেটা হোক বাস বা মাইক্রো, ড্রাইভার অর্ধেক রাস্তা চালায় গেছে, যে ড্রাইভারের তো ক্লান্তি আসতে পারে, তারপর ধরো ওই নেতা কি করছে, বাকি অর্ধেক রুট চালাই গেছে। তো এমন কি আসলে হয়? হয় না তো। কিন্তু দেখো তৎকালীন, এই যে তৎকালীন কি বলছি ভাইয়া, যে তৎকালীন অর্ধ পৃথিবীর বাদশাহ হজরত উমর রাদিয়াল্লাহু আনহু
রাদিয়াল্লাহু আনহু তখন কি করছে, যখন জেরুজালেমের পথে জেরুজালেম যাচ্ছিল, তখন সেই জেরুজালেমে যাওয়ার পথে তার যে বৃত্ত ছিল, তার তার সাথে কি এই উটের পিঠটা ভাগাভাগি করছে। অর্থাৎ অর্ধেক রাস্তা কি হয়েছিল, সে গেছিল উটের পিঠে চড়ে, আর বাকি অর্ধেক রাস্তা কি গেছে, তার বৃত্ত গেছে উটের পিঠে চড়ে। বুঝতে পারছো? তো এরকম নজির কয়জন আছে বলতো, এরকম আদর্শ নেতা, এরকম আদর্শ যে মানে আমিরুল মুমিনিন বিশ্বাসীদের নেতা কয়জনের আছে বলতো? তার মতো আমরা হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। আচ্ছা, তার আরেকটা বিশেষ ঘটনা কি, সন্তানকে শাস্তি দেওয়া। উম, তার যে পুত্র ছিল, আদরের পুত্র আবু শাহমা, তাকে মদ্যপানের অপরাধে তিনি নিজের পুত্র আবু শাহমাকে ৮০ বেত্রাঘাত করেন, যার ফলে তার মৃত্যু হয়। এটি তার কঠোর ন্যায়পরায়ণতার প্রমাণ। আচ্ছা বলতো, যেখানে আমাদের দেশে কি হয় বলতো, ধর্ষকদের মানে কি, তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেয় কি, তাদের মৃত্যুদণ্ড, কিন্তু দেওয়া হয় না তাদেরকে। কোনো, আমরা কি নিউজে দেখি যে এরকম এরকম ধর্ষিতার খবর পাই, বাট দর্শককে তার খবর কিন্তু আমরা পাই না। ঠিক এমনই যে তার মতো ন্যায়পরায়ণ শাসক কে ছিলেন বলতো, সে মদ্যপানের অপরাধে তার যে সন্তান আবু শাহমা, তাকে কি যখন রায় দেওয়া হয় ৮০টা বেত্রাঘাতের, তখন অন্য একজন কি ৮০টা বেত্রাঘাত করেছিলেন। করার পর সে ভাবছে কি যে আমার সন্তান বলে হয়তো বা তাকে আস্তে বেত্রাঘাত করা হয়েছে, যার ফলে সে আবারও ৮০টা নতুন করে ৮০টা মানে বেত্রাঘাত শুরু করেন, যার ফলে অবশেষে তার যে ন্যায়পরায়ণতার ঘরে মানে তার ওই সন্তানের মৃত্যু হয়। ঠিক আছে। আবার আরেকটা যে গুরুত্বপূর্ণ ঘটনা সেটা কি বলতো, জনসেবা। রাতের আধারে ছদ্মবেশে নগর ভ্রমণে তিনি বেরিয়ে ক্ষুধার্ত শিশুদের কান্না শুনে শুনে নিজ কাঁধে আটার বস্তা বহন করে দক্ষিণী মায়ের গড়ে পৌঁছে দিতেন। এরকম কি বর্তমানে শাসক আছে? একটা এলাকার চেয়ারম্যান বলো বা মেম্বার বলো, সেই কি এলাকার ভোট মানে ভোট আমরা দেই যখন তাকে নির্বাচিত করি, তখন কি সে আর এই আমাদের খবর রাখে? রাখে? কেউ রাখে? রাখে না। কিন্তু সে অর্ধ পৃথিবীর বাদশা হয়ে তার যে শাসনামল, সে সে বিশ্বাস করতেন যে আমার শাসনামলে যদি একটা কুকুরও না খেয়ে মরে, তাহলেও সেটার জবাব আমাকে দিতে হবে। আল্লাহ কাছে আল্লাহ না করুক, আমাকে যদি দিতে হয় তাহলে আমি কি জবাব দিব? তার যে এই যে ন্যায়পরায়ণতা, তার যে এই ক্ষুধাভীতি, যার কারণে সে কি ছিলেন, অত্যন্ত ভালো একজন শাসক ছিলেন। বুঝতে পারছি আমরা সবাই। তো ছদ্মবেশে কি করতেন, জনসেবা করতেন। আচ্ছা, কবিতাটি অনেক বড়। তো তিমির রাত্রি এশার আজান শুনে দূর মসজিদে, মানে কি, রাত্র শুরু হয়ে গেছে, প্রিয়া হারা খার কান্নার মতো এই বুকে আসিয়া বিদে। বুঝতে পারছো, মানে শুরুই হয়েছে এরকম একটা লাইন দিয়ে, জনসেবা মানে সে রাত হইতেছে আর কি, তার কানে বেশি বাড়াইতেছে, আল্লাহ না জানি এই রাতে কতজন মানুষ কষ্ট করতেছে আমার রাজ্যে, আমার এই রাষ্ট্রে। তো তাদের যে দুঃখ, এই দুঃখে তো আমি যদি ঘুমাই তাহলে তো আর চলবে না। তাহলে তো আমি আর শাসক হয়ে কি করলাম, আমার রাষ্ট্রে মানুষ অনাহারে মরতেছে, দুঃখে কষ্টে থাকতেছে। তো ওই বিষয়গুলো তিনি বুঝতেন, এবং কি রাতে বের হয়ে যেতেন আর কি। আমিরুল মুমিনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন, তকবীর শুনি শয্যা চারিয়া চকিতে উঠিয়া বসি, বাতায়নে ছায় উঠিয়াছে কিরে, গগনে মকর শশী, ও আজান, ও কিরে পাপিয়ার ঢাক, ও কি চকরির গান, মুয়াজ্জিনের কণ্ঠে ও কি ও তোমারই আহ্বান। তো কবিতাটা তোমরা একটু ভালো করে পড়বে ইনশাল্লাহ, কবিতাটা সহজেই, কিন্তু মানে কবিতাটা যদি না পড়ো তাহলে যে তোমার যে সৃজনশীল মানে তো এখান থেকে তোমার এটা মিস হইতে পারে। কি বলছি ভাইয়া, যে তোমাদের ক আছে, খ, এই জিনিসটা মিস হইতে পারে। বাট এই জিনিসগুলো যেন মিস না হয়, সেক্ষেত্রে তোমরা প্রত্যেকটা লাইন একটু বারবার করে পড়বে ইনশাল্লাহ। বাট আমি তোমাদেরকে কি করে দিয়েছি ভাইয়া, তোমরা এখন দেখতে পারবে ইনশাল্লাহ। তোমরা একটু জাস্ট লক্ষ্য করো, আমি তোমাদেরকে সবকিছু ইনশাল্লাহ এই নোটটা দিয়ে দিব, যে কবিতার যে মূল ভাব সেটা আমি তোমাদেরকে লিখে দিয়েছি। অর্থাৎ তুমি যদি সৃজনশীল আনসার করতে চাও, কবিতাটা যদি নাও পড়ো ইনশাল্লাহ, এমন কোন সৃজনশীল নাই যে তুমি পারবা। পারবা ইনশাল্লাহ, কেন পারবা সেটাই তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি। এই কবিতায় কবি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার ব্যক্তিত্বকে তিনটি প্রধান দিক মানে ফুটে তুলছে। আমরা অলরেডি কাহিনীটা পড়ছি, তিনটি প্রধান দিক কি কি: ন্যায়পরায়ণ শাসক ছিলেন, মানব প্রেমিক ও দয়ালু হৃদয়, ত্যাগী ও সরল জীবনযাপনকারী নেতা। কবি মনে করেন তার মানে মুসলিম মুসলিম বিশ্বের অবক্ষয়ের সময়ে আবার উমরের মতো নেতার প্রয়োজন। এই কবিতাটা লেখকের লেখার কারণ কি বলতো?
এই কবিতাটা লেখছে এই কারণে যে বর্তমানে যে অবক্ষয়ের পৃথিবী, সেই পৃথিবীতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর মতো শাসকের প্রয়োজন, যার ফলে এই দেশ আবার উন্নত হয়ে যাবে, তৎকালীনের মতন উন্নয়ন হবে আর কি, মানুষ শান্তিতে থাকতে পারবেন। আমাদের সবার উচিত তার আদর্শ গ্রহণ করা আর কি। তো কবিতার ব্যাখ্যা হিসেবে আমরা একটু প্রথমে যে মানবিক সাম্য, ইকুয়ালিটি এন্ড সিম্পলিসিটির বিষয়টা একটু দেখি। কবিতায় দেখা যায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার শাসনামলে তিনি ছিলেন ক্ষমতাশালী অর্ধ পৃথিবী তার শাসনের অধীনে। তবু তিনি উটের পিঠে বৃত্তকে বসিয়ে নিজ হেঁটে চলা বা ধুলার মানে তক্তেতে বসা, মানে ধুলার কাঠে বসা, এগুলো তার নির্ভীকতা, সেগুলো নিয়ে কুণ্ঠিত হতেন না আর কি। সাধারণ মানুষের সাথে সাম্যের প্রতীক। বর্তমানে আমরা সবাই জানি যারা এই যে আমাদের যে হাসনাত আব্দুল্লাহ আছেন, তিনি কি করতেছেন বলতো, যে সাধারণ মানুষের সাথে মিশে যাইতেছে। ঠিক তেমনি সে কিন্তু বর্তমানে এমপি হয়ে গেছে, আমরা সবাই জানি। কিন্তু এমপি হওয়ার পরেও সে একদম সাধারণ মানুষের ঘরে যাচ্ছে, খাবার খাচ্ছে, বা একদম মানুষের সাথে মিশে যাচ্ছে। তো এটা আমরা দেখতে পারি তৎকালীন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এমনই ছিলেন যে অর্ধ পৃথিবীর বাদশা থাকা সত্ত্বেও সে একদম সিম্পল মানুষ ছিলেন, অহংকার ছিল না তার মধ্যে কোনো। তো সাধারণ মানুষের সাথে মানে সাথে সাম্যের প্রতীক ছিল আর কি, সাধারণ মানুষের সাথে সাম্যের প্রতীক ছিলেন তিনি। এখানে কবি দেখিয়েছেন যে ক্ষমতা কখনো মানুষকে মহান করে না, বরং নিষ্ঠা ও ন্যায় বিচারই মানুষকে মহৎ করে। এটার যে রেফারেন্স হিসাবে তুমি বলতে পারো ভাইয়া, কি রেফারেন্সটা হচ্ছে, বৃত্ত চরিল উঠের পৃষ্ঠে, উমর ধরিল রশি, মানুষেরই স্বর্গে তুলিয়া দরিয়া, দুলাই নাম শশী। অর্থাৎ এই যে শশী মানে কি আমরা জানি সবাই, চাঁদ। অর্থাৎ সেখানে উমরকে চাঁদের সাথে একটু তুলনা করা হয়েছে। যেখানে মানে কি, মানে ভৃত্য যে তার যে অধীনে যে কর্মচারী ছিল তাকে উটের পিঠে চড়াইছে, চড়াইয়া মানে কি, উটের রশিটা সে ধরছে, কি করছে ভাইয়া, উটের রশিটা সে ধরছে, আর তাকে মানুষের স্বর্গ তুলিয়া ধরিয়া মানে ধুলাই নামিল শশী। মানুষ সে মানে কি একটু সুখ দিছে, মানে তার যে অধীনের যে বৃত্ত ছিল তাকে সুখ দিতে গিয়ে সে মাটিতে নামছে, মানে সে ধুলাই নামছে, সেটাই অর্থাৎ। মানে কি শশী মানে চাঁদ, চাঁদ সমতুল্য অন কাইন্ড অফ হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এখানে, মানে জাস্ট এখানে উপমা দিছে আর কি। তো এই লাইনগুলো তোমরা একটু মানে খেয়াল রেখে যেন সৃজনশীলে লিখতে পারো, দুইটা লাইন একটু মুখস্থ রাখতে হলে তোমাদের বেশি পরিশ্রম করতে হবে না আশা করি। তো এই বিষয়টা তো তোমার সৃজনশীলে মানে এই বিষয়টা তুমি ফুটিয়ে তুলতে পারো যদি এই ধরনের উদ্দীপক আসে, যে মানে সাম্যের দিকটা ফুটে উঠছে কিনা। তো সাম্যের সাথে রিলেট করতে গেলে এই জিনিসটা জাস্ট একটু তোমরা মনে রাখো, কাহিনীটা, উটের কাহিনীটা আর কি। তারপর কি, প্রজা বাৎসল্য ও মানব প্রেম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মানুষের দুঃখ কষ্টে অত্যন্ত সংবেদনশীল ছিলেন। ক্ষুধার্ত মা ও শিশুদের জন্য তিনি নিজের পিঠে, কি করছে ভাইয়া, নিজের পিঠে খাদ্য বহন করে তাদের কাছে পৌঁছে দিয়েছেন। নিজের পিঠে, তার কিন্তু অর্ধ পৃথিবীর শাসক ছিল, তার জন্য কি তার কর্মচারী ছিল, তাদের পিঠে দেয় নাই, সে নিজের পিঠে চড়ে, মানে সে নিজের পিঠে আটার বস্তা বা গমের মানে যে কোনো খাবার জাতীয় বস্তাগুলা নিয়ে ওই ক্ষুধার্ত মায়ের কাছে পৌঁছে দিতেন, তারপর রান্না করতো, খাইতো, বাচ্চাগুলো কান্না থামাইতো আর কি। তো এই দৃশ্য মানবতার চরম উদাহরণ, যা দেখায় শাসকের দায়িত্ব শুধু শাসন নয়, প্রজাদের কল্যাণ। আমাদের দেশে কিরকম হয়, হয় না? তো আমাদের উচিত কি তার আদর্শ গ্রহণ করা। উদাহরণ হিসেবে কবিতার যে এই বিষয়গুলা, এই যে কাহিনীটা, এটা রেফারেন্স কি বলতো, এই যে এটা, এটা কবিতার একটা লাইন আমরা ভাগ করে দিয়েছি আর কি, ইম্পর্টেন্ট যেটা। শুনিয়া সকল সকল কাঁদিতে কাঁদিয়ে ছুটে এলো, গেলে ছুটে গেলে মদিনাতে, বাইতুল মাল হইতে লইয়া বৃত আটা নিজ হাতে, বলিলে সব চাপাইয়া দাও আমার পিঠের পরে, আমি লইয়ে যাব বহিয়া এই সব দক্ষিণী মায়ের ঘরে। অর্থাৎ কবিতায় কবি কি বুঝাইতেছে বলতো, কবিতায় বলতেছে শুনিয়া সকল কাঁদিয়ে ছুটে গেল মদিনাতে। অর্থাৎ যখন এই যে দক্ষিণী মায়ের সন্তানরা কাঁদতেছিল, মানে যখন কাঁদতেছিল তখন সে মদিনাতে চলে গেছে। মদিনাতে চলে গিয়ে কোথায়, বাইতুল মাল অর্থাৎ রাষ্ট্রীয় যে কোষাগার ছিল, কি বলতেছি ভাইয়া, কোষাগার বুঝোই তো, যেখানে সকল সম্পদ জমা থাকে আর কি। অর্থাৎ রাষ্ট্রীয় যে কোষাগার ছিল সেখান থেকে গিয়ে আটা নিজ হাতে বহন করবে, মানে আটার যে বস্তা সেটা কি, মানে তাকে, যে একজন মানুষকে বললো যে চাপাইয়া দাও, সেটা আমার পিঠে তুলিয়া দাও, আমি মানে আমার পিঠে তুলিয়ে দাও। তখন সে বলেছিল অবশ্য যে আমিরুল মুমিনিন, আপনি তো আমার কাজে দিতে পারেন। তখন কি বলতেছে, ধরো এই যে মানুষটা না খায় আছে, তখন তো আল্লাহ তাআলা হাসরের মাঠে আমাকে জিজ্ঞেস করে, তখন কি বিচার তুমি সম্মুখীন হবে না, আমার বিচার মানে আমার জবাব আমাকে দিতে হবে। যেহেতু আমার জবাব আমাকে দিতে হবে, সেক্ষেত্রে কাজে মানে আঠার বস্তাটা আমার পিঠেই দিয়ে দাও। তো আমি লইয়া যাব বাহিয়া বহিয়া এই সব দক্ষিণী মায়ের ঘরে।
কত ভালো শাসক ছিলেন তিনি। আল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মতো আমাদের একটা শাসক দান করুক। সবাই বলি আমিন। আচ্ছা, পরবর্তীতে কি? কঠোর ন্যায় বিচার। আচ্ছা, তার যে ন্যায় বিচার, এই কবিতায় এই বিষয়টাও ফুটে উঠেছে। ফুটে ওঠে নাই কি? আমরা অলরেডি জানি যে যে তার যে কঠোর ন্যায় বিচার সম্পর্কে আমরা অলরেডি জেনেছি। মানবিক সাম্য ও দয়া থাকলেও হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ন্যায় বিচারে কঠোর ছিলেন। উদাহরণস্বরূপ নিজের পুত্রের মদ্যপান ও অপরাধ হলে তাকে ন্যায়সঙ্গত শাস্তি দেওয়া। এটি দেখায় যে ন্যায় বিচারের ক্ষেত্রে আত্মীয় বা ক্ষমতা কখনো প্রভাব ফেলতে পারে না। মানে আমরা তো দেশে তো এরকম আছে, দর্শক দর্শন করছে, বাট সে তার এমপি মন্ত্রীর আত্মীয়, এরকম হয় না যে এমপি মন্ত্রীর আত্মীয় থাকার ফলে তার বিরুদ্ধে মামলা হয় না। আমরা তো জানি একটা পাতি নেতারও যদি মানে একটা ইয়া থাকে, তখন পাতি নেতাও দেয় না কেস করার জন্য, তার নামে দেয় না, যদিও সে অপরাধ করেছে। বিষয়টা কি এরকম। তো মদ্যপানীর অপরাধে প্রিয় পুত্রের নিজ করে, মেরেছে ঢুরি মরেছে পুত্র তোমার চোখের পড়ে। ক্ষমা চাহিয়াছে পুত্র বলেছে পাষাণে বক্ষবাদী, অপরাধ করে তোরই মতো সরে খাদিয়াছে অপরাধী। বুঝতে পারছো কতটুকু ন্যায়পরায়ণ ছিলেন তিনি? মানে পুত্র তো মাপ চাইছে, কিন্তু সে মাফ করে নাই। সে 80টা বেত্রাঘাত আবার দিয়েছেন, আবার দিয়ে তার শেষ পর্যন্ত এই 80 বেত্রাঘাত সহ্য করতে না পেরে সন্তান নিজ হাতে মায়েরকে মারা গেছে, বাট সে স্টিল কি করছে ভাইয়া? ন্যায়পরায়ণটা ন্যায়পরায়ণ ছিলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। এটাই। আচ্ছা, সাহস ও নির্ভীকতা, এটা দ্বারা আসলে কি বুঝেছি? কবিতার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কোনো ভয় ছাড়া কাজ করতেন, যেমন মরুভূমি পার হওয়া, রুদ্র দগ্ধ পথে খাদ্য পৌঁছানো। তিনি ভয়কে তুচ্ছ করে মানবতার জন্য নিজেকে ঝুঁকিতে ফেলেছেন। অর্থাৎ এই যে প্রহরীবিহীন চলাফেরা তিনি করতেন, সেক্ষেত্রে তার জীবনের ঝুঁকি আছিল, বাট সে এগুলা ভয় পায় নাই। ভয় না পেয়ে প্রজাদের সাথে মিশে যেতেন, রাতে একা একা চলাফেরা করতেন, কম প্রজাদের খোঁজ খবর নিতেন। সে এগুলাতে ভয় পায় না আর কি। সাহস ছিল এবং নির্ভীকতা ছিল। আল্লাহকে একমাত্র ভয় করতেন। তো কবিতার একটা লাইন থেকে এই রেফারেন্সটা আমরা পাইতেছি। প্রহরী বিহীন সম্রাট চলে একা পথে উঠে চড়ি, চলেছে একটি মাত্র বৃদ্ধ উঠে রশি ধরি। তো এটা আমরা এখান থেকে রেফারেন্সটা পেয়ে গেলাম। তো নৈতিক আরেকটা পয়েন্ট কি বলতে পারি, নৈতিক দায়িত্ববোধ ও দায়িত্ব। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নিজের দায়িত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। ক্ষমতা থাকা সত্ত্বেও কি করছে ভাইয়া? তিনি মানুষের কল্যাণ ও ধর্মীয় দায়িত্ব কখনো অবহেলা করেননি। কি বলছে ভাইয়া? যে তার যে এত বড় দায়িত্ব ছিল, তা সত্ত্বেও কি করছে? সে ধর্মীয় দায়িত্ববোধ থেকে কিন্তু সরে যায় নাই। সে ধর্মীয় দায়িত্ব পালন করছে এবং মানুষের কল্যাণের জন্য কাজ করছে। কবিতার থেকে আমরা কি রেফারেন্সটা দেখতেছি? রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধে ক্ষুধায় শিশুরা কাঁদিয়াছে আজি ধার, প্রায়শ্চিত্ত করিব আপনি আপনি চলিলে নিশীথ রাতে, পৃষ্ঠে বহিয়া খাদ্যের বোঝা দক্ষিণী আঙ্গিনাতে। দক্ষিণীর আঙ্গিনাতে বলতো এরকম যে যে কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে কাহিনীগুলা ফুটাই তুলছে। এই যে কাহিনীটা কত সুন্দর না? রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধে কোথায় শিশুরা কাঁদিয়াছে আজি ধার, প্রায়শ্চিত্ত করিব আপনি চলিলে নিশীথ রাতে, পৃষ্ঠে বহিয়া খাদ্যের বোঝা দক্ষিণী বোঝা দক্ষিণী আঙিনাতে। যদিও আমি কি বলে কবিতা মানে কি বলে পাঠ যে করে কবি মানে যারা প্রফেশনাল তাদের মতো না, আমি কবিতা আসলে নিয়মিত পাঠ করা হয় না, তো এই কারণে আমি পারি না। এটা নিয়ে কেউ কিছু মনে করবা না ইনশাল্লাহ। তারপর আমরা আরেকটা নতুন লাইন দেখি। এই বিষয়গুলোকে আরেকটু সংক্ষেপে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি যেন তোমরা সৃজনশীল আনসার করতে পারো, যেহেতু কবিতাটা অনেক বড়। তো এই বিষয়টা কি তোমরা একটু পড়তে পারবে না বলো তো? সবাই পারবে ইনশাল্লাহ। কাহিনী কি কি? যে তার ন্যায়পরায়ণতা, তার পুত্রের সাথে হয়েছিল কি, দক্ষিণী মায়ের সাথে হয় যে সন্তানের যে একটা কাহিনী ছিল, মাটার বস্তা নিয়ে সে একা একা গেছিল, এই বিষয়টা। আবার এই যে বৃত্তকে পিঠে মানে বৃত্তকে উটের পিঠে চড়ানো। তো এই বিষয়গুলা কি এখানে হচ্ছে মূল থিম আর কি। সৃজনশীল আসলে এগুলো আসতে পারে, তোমরা জাস্ট নিজের মতন করে ইচ্ছা মতো লিখে দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে পারছো? তো মানবিক সাম্য, প্রজা বাৎসল্য, ক্ষমতাশীল হলো সাধারণ মানুষের সঙ্গে সমতা বজায় রাখা এবং ক্ষুধার্ত মা বাচ্চার জন্য নিজ হাতে খাদ্য বহন করা। মানে বৃত্ত উটির চললো উটির পৃষ্ঠে উমর ধরল রশি, যে গীত আটা নিজ হাতে বহন করছিল। কঠোর ন্যায় বিচার, নিজের সন্তান সহ সকলের প্রতি ন্যায় বিচার কঠোরভাবে প্রয়োগ করা। মদ্যপানী অপরাধে প্রিয় পুত্রে নিজ করেছে নিজ করে মেরেছে দড়ি। সাহস ও নির্ভীকতা, বিপজ্জনক পরিবেশে মানুষের সবাই নির্ভীক ভাবে এগিয়ে যাওয়া।
প্রহরীবিহীন সম্রাট চলে একা পথে উঠে চড়ি। নৈতিক দায়িত্ববোধ দায়িত্ব শাসকত্বকে মানুষের কল্যাণে নিয়োজিত করা এবং দায়িত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, খাদ্যের বোঝা দক্ষিণী আঙ্গিনাতে। বিষয়গুলো একটু আবার নোট করে দিচ্ছি আর কি। তো লাস্ট যদি আমরা বলতে চাই যে সারসংক্ষেপটা কি, আবার একদম শর্ট করে বলতেছি, একজন আদর্শ শাসকের চরিত্র কেমন হওয়া উচিত বলতো? একজন আদর্শ শাসকের চরিত্র কেমন হওয়া উচিত সেটা আমরা লাস্ট সারাংশতে আমরা সারসংক্ষেপ করে বলতেছি এটাই, যে যিনি একদিকে ছিলেন কি বজ্রের মতো কঠোর ন্যায় বিচার পালন করার জন্য, এবং অন্যদিকে ছিলেন কি কুসুমের মতো কোমল মানুষের দুঃখে। তারই এক অসাধারণ জয়গান হলো এই কবিতা, অর্থাৎ উমর ফারুক কবিতাটি, যা লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। তো এই ছিল আজকে আমাদের কবিতা। আশা করি তোমরা সবাই পারবে ইনশাল্লাহ। তোমরা জাস্ট কবিতাটা একটু নিজের মতো করে এক দুইবার পড়ে নিও, যেন তোমরা একটু পড়তে পারো। এত বড় কবিতা আমি তাই আর পড়াচ্ছি না, বাট মূল থিম আমি সব বলে দিয়েছি ইনশাল্লাহ, আর এই স্লাইড তোমাদের দিয়ে দিব নোট। তারপর আমরা বেশটি কবিতা পড়তে পারি ইনশাল্লাহ। আমরা পরবর্তীতে সকল কবিতা পড়বো। কবিতা অলরেডি ইউটিউবে আপলোড হয়ে গেছে, তোমরা সবাই দেখে নিও ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থেকো সবাই আজকে, ঠিক আছে? আসসালামু আলাইকুম।